পশ্চিমবঙ্গে যোগী রাজ্যের দাবাং আইপিএস আর তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। পুলিশ অবজারভার অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হাইকোর্টে এই মামলা দায়ের হয়। আজই কলকাতা হাইকোর্টে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গতকাল ফলতায় গিয়ে হুঁশিয়ারি দেন আইপিএস অজয় পাল শর্মা। এই খবরে নজর থাকবে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন। একদিকে রুটমার্চ চলছে, আইপিএস কে দেখলেন আপনারা, যোগী রাজ্য থেকে এসেছেন, অন্যদিকে তার জন্যই বিক্ষোভ চলছে। আর তার পাশাপাশি শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু ভোটের জন্য একেবারে তুঙ্গে উঠেছে। ছবি আপনারা দেখুন, একেবারে ডিসিআরসি গুলোর ছবি, আট জায়গার ছবি, বালিগঞ্জ, কসবা, সল্টলেক, শ্রীরামপুর, ভাঙড়, চুঁচুড়া, কৃষ্ণনগর, রানাঘাট, যেখানে ইতিমধ্যেই ভোট কর্মীরা তারা উপস্থিত হচ্ছেন, ইভিএম ভোটের সামগ্রী সংগ্রহ করছেন এবং নিজেদের ভোট কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন। আগামীকাল রাজ্যে দ্বিতীয় এবং শেষ দফার নির্বাচন, আর তার আগে একেবারে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। প্রথম দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবেই মিটেছে। এখন দ্বিতীয় দফাও একইভাবে শান্তিপূর্ণভাবে মিটবে, তেমনটাই আশা প্রত্যেকের। কাল সকাল 7টা থেকেই ভোট গ্রহণ শুরু। আর সেই ভোট গ্রহণের জন্য যাবতীয় যা সরঞ্জাম সেগুলোই সংগ্রহ করতে এই মুহূর্তে ভোটকর্মীরা রানাঘাট কলেজে এসছে। আমি যেখানে রয়েছি এটা নদিয়া জেলার রানাঘাট কলেজ, আর এখানেই শান্তিপুর বিধানসভা কেন্দ্র, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্র এবং রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র, এই তিনটি কেন্দ্রে ডিসিআরসি করা হয়েছে এবং প্রচুর সংখ্যক ভোটকর্মী তারা সকাল থেকেই কিন্তু এখানে ভিড় করেছেন। দেখতেই পাচ্ছ আমার সামনে এই মুহূর্তে যে ভোটকর্মীদের দল রয়েছেন তারা একটি মহিলা পরিচালিত বুথের ভোটকর্মী এবং তারা তাদের নিজস্ব যে কিট সেগুলো সংগ্রহ করে নিয়েছেন। একটু তাদের সঙ্গে কথা বলবো। এখানে তো অনেক জিনিস দেখছি আপনারা সবই নিয়ে নিয়েছেন, আর এখানে লাইটও দেখা যাচ্ছে। এই সমস্ত কি কি দিয়েছে? এখানে আমাদের ভোটের কাগজপত্র সমস্ত যত ফর্ম আছে সেগুলো ফিল আপ করে দিতে হবে, সেগুলো দিয়েছে। প্লাস আমাদের এক্সট্রা ফিমেল যেহেতু বুথ, সেহেতু ফিমেল হেলথ প্রোটেকশনের জন্য কিছু আমাদের এক্সট্রা মেডিসিন দিয়েছে, আর সমস্ত রকম সিল টিল দিয়েছে। আর এখানে সমস্ত ফর্মের এনভেলাপগুলো দিয়েছে, এগুলো খুলে খুলে এখন দেখছি। এইখানে বসেই অর্থাৎ এই ডিসিআরসিতে বসেই যে শেষ মুহূর্তের প্রস্তুতি তা অনেকটা এগিয়ে রাখছেন ভোটকর্মীরা। অনেকে কিট পেয়েছেন, এমনও অনেকে আছে যারা এখনো কিট পাননি এবং অভিযোগ হচ্ছে যে তারা সকাল থেকে অপেক্ষা করলেও সরঞ্জাম এসে পৌঁছায়নি। আপনারা এখনো পাননি? আমি 10টায় এসেছি, এখনো কোনো সরঞ্জাম আসেনি। বারে বারে ওখানে জিজ্ঞাসা করা হচ্ছে, ওরা বলছে এখনো মাল আসেনি, কিছুই দেয়নি। প্রচুর কাজ আছে আমাদের। নির্বাচন কমিশনকে বলুন একটা লুডো বা তাস দিতে, আমরা যাতে খেলা করি এতক্ষণ বসে থেকে। হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর কাল সকাল 7টা থেকে 7টি জেলায় 142টি আসনে নির্বাচন শুরু হয়ে যাবে। তার আগে ডিসিআরসিগুলিতে ভোটকর্মীদের চরম ব্যস্ততা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।